পপুলেশন পোটেনশিয়াল বাই গ্র্যাভিটি মডেল। তো এখানে দেখো এই টেবিলটার দিকে লক্ষ্য করো, সিরিয়াল নাম্বার, টাউন নেম, পপুলেশন, তার পাশে আছে সিরিয়াল নাম্বার অফ টাউনস, ডিস্টেন্স ইন কিমি। তোমাদের পরীক্ষার সময় দুরকমভাবে প্রশ্ন আসতে পারে। এক হলো এই প্রথম অংশটা এইটুকু শুধুমাত্র দিয়ে দেবে, ডিস্টেন্সটা তোমাদের মেজার করে নিতে হবে। আর দুই হলো এই পুরোটা একসাথে দিয়ে দেবে, ডিস্টেন্সটা তোমাদের আর আলাদা করে মেজার করতে হবে না। এবার যদি ধরো ডিস্টেন্স মেজার করতে বলে, ওই অংশটা না দেয়, তখন এই যে ম্যাপটা তোমাদের কাছে প্রোভাইড করা হবে, সেখানে তোমরা রোটামিটার বসিয়ে এই প্রত্যেকটা যে টাউন আছে তাদের মধ্যে দূরত্ব মেপে নেবে। মেপে নিয়ে এই যে স্কেল এখানে আছে দেওয়া, স্কেল দেওয়া থাকবে, এটা নিরিখে তোমরা কত কিলোমিটার হচ্ছে সেটা মেপে নিয়ে এখানে যদি দেয়া না থাকে এইগুলো বসিয়ে দেবে। বোঝা গেল? এবার দেখো এই অংশগুলো ব্ল্যাঙ্ক, এই অংশগুলো ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক সেটা বলে দিই। ধরো নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দূরত্ব তো 18.3, কিন্তু নবদ্বীপ থেকে নবদ্বীপের যে দূরত্ব সেটা কত? সেটা 0, তাই এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে। কিন্তু যখন আমরা মূল যে ক্যালকুলেশন টেবিলে যাব সেখানে এখানে ব্ল্যাঙ্ক রাখলে হবে না। তো কিভাবে আমরা মান বসাবো সেটা আমরা দেখাবো, একটু পরে বলছি। আচ্ছা, এবার দেখে নাও যে ফর্মুলাটা আমাদের পপুলেশন পোটেনশিয়ালের যে মেন ফর্মুলা, পপুলেশন বাই ডিস্টেন্স, বা এটাকে আমরা বলতে পারি পি বাই ডি বা পিজে বাই ডিআইজে। পিজে মানে হলো পপুলেশন, আর ডিআইজে মানে হলো দুটো টাউনের মধ্যে যে ডিস্টেন্স। ঠিক আছে, এবার এই অংশটা লক্ষ্য করো, উপরের যে টেবিলটা লক্ষ্য করো, এখানে আমরা ওই যে ব্ল্যাঙ্ক অংশগুলোকে ফিল করেছি। কিভাবে করলাম দেখো, মিনিমাম ডিস্টেন্স ইন দ্য রো সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে এই মানটা পেয়েছি। মিনিমাম ডিস্টেন্স প্রথম রোতে দেখো মিনিমাম ডিস্টেন্স আছে 18.3, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে পেয়েছি 9.15। তারপরে রোতে দেখো মিনিমাম ডিস্টেন্স আছে 17.3, সেটাকে 2 দিয়ে ভাগ করে এই মানটা পেলাম। তারপরে রোতেও দেখো মিনিমাম ডিস্টেন্স আছে 17.3, এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা এই মানটা পেলাম। পরপর মানগুলো আমরা 2 দিয়ে মিনিমাম যে ডিস্টেন্স আছে ওই রোতে সেটাকে 2 দিয়ে ভাগ করে এই মানগুলো পেলাম। ঠিক আছে, এবার এই অংশটুকু আলাদা করে, এই টেবিলটা আলাদা করে তোমাদের করার প্রয়োজন নেই, এটা তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য করে দেওয়া হয়েছে। এটা হলো মূল টেবিল, এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার এই ফরম্যাটটা তোমরা তুলে নিতে পারো যদি কারো প্রয়োজন হয়। এখানে দেখো, এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি ডিআইজে, এটা পিজে। ডিআইজে মানে হলো ডিস্টেন্স আর পিজে মানে হলো পপুলেশন। আর দেখো এখানে লক্ষ্য করো, ডিআইজে তার নিচে পিজে বাই ডিআইজে। ডিআইজে মানে ডিস্টেন্স, এই অংশটা ডিস্টেন্স লেখা হবে, তার নিচের অংশটা পিজে বাই ডিআইজে মানে পপুলেশন পোটেনশিয়াল, যেটা ক্যালকুলেট করা হবে সেটা লেখা হচ্ছে। প্রত্যেকটা সিরিয়াল নাম্বারের পাশে এইভাবে আমরা ডিস্টেন্স, তার নিচে পপুলেশন পোটেনশিয়াল, ডিস্টেন্স তার নিচে পপুলেশন পোটেনশিয়াল, ডিস্টেন্স তার নিচে পপুলেশন পোটেনশিয়াল, ডিস্টেন্স তার নিচে পপুলেশন পোটেনশিয়াল, আর শেষেও ডিস্টেন্স তার নিচে পপুলেশন পোটেনশিয়াল। এইভাবে প্রত্যেকটা মান যখন আমরা পেয়ে গেলাম, তখন এবার কি করছি, নিচে লক্ষ্য করো সামেশন পিজে বাই ডিআইজে। এবার উপরে এই যে পপুলেশন পোটেনশিয়াল যে মানগুলো পেয়েছি আমরা, সেই মানগুলোকে যোগ করে আমরা এখানে সামেশানগুলো নিচে লিখব। ঠিক আছে, লেখার পর এবার এই যে মানগুলো পেলাম, এই যে মানগুলো পেলাম, এর হায়েস্ট আর লোয়েস্টটা আমাদের মাইনাস করে নিতে হবে। কেন? ইন্টারভেল চাই আমাদের, যেহেতু আমরা আইসোপ্লেথ ম্যাপ ড্র করব। আইসোলাইন প্রয়োজন আমাদের, তাই জন্য এই মানগুলোর যে হায়েস্ট আর লোয়েস্ট সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করে ইন্টারভেল নিয়ে আসবো, নিয়ে এসে সেখান থেকে বাউন্ডারিগুলো আমরা পেয়ে যাব। এবার যে ম্যাপটা আমাদের প্রোভাইড করা হবে সেইটার উপরে আমরা আইসোলাইনগুলো ড্র করে আইসোপ্লেথ যে ম্যাপটা, পপুলেশন পোটেনশিয়াল ম্যাপ বাই গ্র্যাভিটি মডেল আমরা কনস্ট্রাক্ট করব। বোঝা গেল? তারপরে আমাদের ইন্টারপ্রিটেশন আছে।
এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা ওই ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করব।